আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমরা এক মাস রমাদান এর সিয়াম পালনের পর আমরা শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদ উল ফিতর উদযাপন করেছি। শাওয়াল মাসেরও একটি আমল আছে, হাদিসে আছে যারা রমাদান মাসের এক মাস রোজা রেখেছে, অর্থাৎ পূর্ণ রমাদান রোজা রেখেছে এবং শাওয়াল মাসে আরো 6টি রোজা রেখেছে, সে যেন সারা বছর রোজা রাখলো, অর্থাৎ সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। এখন এর জন্য শর্ত হচ্ছে আপনাকে রমাদান মাসের এক মাস রোজা রাখতে হবে, অর্থাৎ আপনি রমাদানের পূর্ণ এক মাস রোজা রাখার পরে যদি আপনি শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখেন তাহলে আপনি পুরো এক বছর রোজা রাখার সওয়াব পাবেন। এখন কথা হচ্ছে কোন সিস্টেমে, অর্থাৎ কিভাবে আমরা এই 6টি রোজা রাখবো, মানে এটা কি একাধারে রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবো, নাকি মানে কারো কোনো কাজা রোজা থাকলে ওটা আগে রাখবো না পরে রাখবো, এই বিষয়ে অনেক আছে। তো প্রথম কথা হচ্ছে আপনি রোজাগুলো ভেঙে ভেঙে রাখতে পারবেন, অর্থাৎ আপনাকে একাধারে 6টা রোজা রাখতে হবে না, পরপর 6টা রোজা একাধারে রাখতে হবে না। আপনি ইচ্ছা করলে এটা ভেঙে ভেঙে রাখতে পারবেন, অর্থাৎ একটা দুইটা একসাথে রেখে অথবা একটা রেখে অথবা প্রতি বৃহস্পতিবার শুক্রবার অথবা প্রতি সোমবার বৃহস্পতিবার, মানে 2-3 দিন পরে পরে ভেঙে ভেঙে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। একাধারে রাখার কোনো দরকার নেই, আর যারা একাধারে রাখতে চান তারা রাখতে পারবেন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যারা যাদের কাজা রোজা আছে রমাদানের, বিশেষ করে মহিলাদের যারা মানে হয়তো তাদের অসুস্থতার কারণে রমাদানের রোজা কাজা হয়েছে 2টা 4টা 5টা যাই হোক, এখন তারা কি কাজা রোজাগুলো আগে রাখবে নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবে? এখন যদি তারা কাজা রোজা আগে রাখে তাহলে হয়তো বা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, হয়তো অনেকের 5, 7টা 10টা কাজা থাকতে পারে, তখন আরো 6টা মিলে মানে কষ্টকর হয়ে যাবে তাদের জন্য। এখন এই বিষয়ে অনেক মতভেদ আছে, সবচেয়ে বেটার হচ্ছে আপনি কাজা রোজাগুলো আগে রাখবেন। যেহেতু রমজানের এক মাস রোজা রাখার কথা বলা হয়েছে, তাই আপনারা রমাদানের রোজাগুলো আগে রেখে মানে কাজাগুলো আগে আদায় করে পরেই শাওয়ালের 6টা রোজা রাখবেন। এখন যদি কারো কাজা রোজা বেশি হয় কিংবা কষ্টকর হয়ে যায় তাহলে আপনারা শাওয়ালের 6টি রোজা আগে রাখতে পারেন, কারণ শাওয়ালের 6টি রোজা আপনাকে শাওয়াল মাসেই রাখতে হবে। আর রমাদানের কাজা যে কয়টাই থাকুক এটা আপনি মানে শাওয়াল মাস ছাড়া বছরের যে কোনো মানে আগামী রমাদান আসার আগ পর্যন্ত যে কোনো সময় রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সুতরাং আপনাকে শাওয়াল মাসের রোজাগুলো যদি কাজা রোজাগুলো বেশি হয়ে যায় তাহলে আপনি শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখতে পারেন, এরপরে কাজা করবেন। আর যদি কাজা 1টা 2টা থাকে তাহলে তো সমস্যা নেই, আপনি কাজাগুলো আগে রেখে এরপরে শাওয়াল মাসের রোজা রাখেন, অর্থাৎ আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই রাখেন, সমস্যা নাই। তবে শাওয়াল মাসের রোজাগুলো শাওয়াল মাসেই রাখতে হবে 6টা, কাজা রোজা আপনি সারা বছর রাখতে পারবেন। এখন আপনার সুবিধা মতো রাখবেন, কাজাগুলো আগেও রাখতে পারেন অথবা শাওয়ালের পরেও রাখতে পারেন, সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে আপনার রমজানের রোজাগুলোকে পূর্ণ করতে হবে, এই জন্য কাজে থাকলে কাজাগুলো অবশ্যই করতে হবে, পরে হলেও করতে হবে। সুতরাং আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর ফজিলত কি, আর ফজিলত হচ্ছে আপনি সারা বছর রোজা রাখেন। যেমন কোনো ভালো কাজের নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ থেকে আরো বেশি বাড়িয়ে দেন। এখন আপনারা এক মাস 30টা রোজা রাখলেন, শাওয়াল মাসে আরো যদি 6টা রাখেন তাহলে হচ্ছে 36টা, 10 গুণ দিয়ে হলে 3610 দিয়ে যদি আপনারা গুণ দেন তাহলে কত হচ্ছে 360। আমরা জানি 365 দিনের বছর, এখানে আপনারা চিন্তা করেন মানে এক বছরের রোজা রাখা সমান হয়ে যাচ্ছে। এখন আল্লাহ যদি আপনাকে আরো বেশি প্রতিদান দেন আপনি আরো বেশি সুবহানাল্লাহ। সুতরাং আপনারা এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা সকলকে রাখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।